প্রভু যিশুর জীবনকেন্দ্রিক আধ্যাত্মিক অনুষ্ঠান ঈশ্বর মানুষ হলেন। শিলিগুড়ি পুরসভার ব্যবস্থাপনায় স্থানীয় সূর্য সেন পার্কে গত 22 ডিসেম্বর রবিবার প্রাক বড়দিন উৎসব উদযাপন উপলক্ষে কলাঙ্গন পরিবেশন করল প্রভু যিশুর জীবনকেন্দ্রিক একটি আধ্যাত্মিক অনুষ্ঠান ঈশ্বর মানুষ হলেন। সহযোগিতায় ছিলেন প্রভু যিশুর বিশ্বাসী দল পরিত্রাণ সহভাগিতা। কলাঙ্গন পাশে পেয়েছিল চন্দনা দাস, দেবপ্রতিম রাজা, মন্দিরা চাকির মতো শুভানুধ্যায়ীদের। তবলায় সঙ্গত করেন অসিত তরফদার এবং যন্ত্রানুর সঙ্গে ছিলেন জয়ন্ত বসাক। অনুষ্ঠানটিতে প্রভু যিশুর জন্ম, বড় হয়ে ওঠা, তার নানা বাণী উচ্চারণ, তার নানা অলৌকিক কাজের বিবরণ, তার প্রেম, তার ক্ষমার বাণী এবং তার মৃত্যু ও পুনরুত্থানের কথা বলা হয়েছিল। সেই সঙ্গে স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে প্রভু যীশুখ্রিস্ট কোন আসন অলঙ্কৃত করেছিলেন সেই বিষয়ে আলোকপাত করা হয়। পরিবেশিত হয় রবীন্দ্রনাথের গান, রজনীকান্তের গান। এছাড়া কলাঙ্গনের শিক্ষিকা পৃথা সেনের কথায় এবং সুরেও কিছু প্রভু যিশুর গান পরিবেশিত হয় কলাঙ্গনের ছাত্রীদের দ্বারা সমবেত কবিতা এবং প্রভুর জীবনী পাঠ। পৃথা সেনের পরিচালনায় কলাঙ্গনের ছাত্রীরা একটি মনোজ্ঞ আধ্যাত্মিক অনুষ্ঠান পরিবেশন করেন। ভালোবেসেছে, যার পাপ অল্প তার ক্ষমার পরিমাণও অল্প, তার কৃতজ্ঞতা বোধ ও ভালোবাসাও অল্পই হয়। তারপর যিশু সেই নারীকে বললেন, তোমার সব পাপের ক্ষমা হয়েছে নারী, তোমার বিশ্বাস তোমায় পরিত্রাণ দিয়েছে। শান্তিতে চলে যাও এবং পবিত্র জীবন যাপন করো। কি সুগভীর তার ভালোবাসা, কি স্বর্গীয় তার চিন্তন। স্তুতি আরাধনা বন্দনা করে দো, বন্দনা করে দো হৃদয়ে প্রার্থনা। প্রভু যিশু বলেছিলেন, Let the little children come to me and do not forbid them, for such is the kingdom of God. And he took them up in his arms, laid his hands on them and blessed them. অর্থাৎ ছোট শিশুদের আমার কাছে আসতে দাও, ওদের বাধা দিও না, কারণ ঈশ্বরের রাজ্য এদের মতো মানুষের। অর্থাৎ তিনি মানুষকে শিশুর মতো সরল বিশ্বাসী হতে বলেছেন। একজন শিশু যেমন তার সব চিন্তার ভার পিতামাতার উপর অর্পণ করে নিশ্চিন্তে খেলে বেড়ায়, পিতামাতার আশ্বাস বাণী যেমন একজন সরল মনা শিশুকে মনের আরাম দেয়, একজন পূর্ণবয়স্ক মানুষকেও তেমনি গভীর বিশ্বাসী হতে হয়। এবং আধার বা অন্ধকার যতই গভীর থাকুক, তাকে বিশ্বাস করতে হবে জ্যোতি স্বরূপ প্রভু যীশু খ্রিস্টের হাত সদা সর্বদা তার মাথায় আছে। সব দ্বিধাদ্বন্দ্ব পরিত্যাগ করি, সমস্ত দুশ্চিন্তার ভার সদা প্রভুর হাতে অর্পণ করি, ছোট্ট শিশুর মতো হাসি ও আনন্দে পেরোতে হবে জীবনের কঠিন পথ। তবেই সে স্বর্গরাজ্যে প্রবেশের অধিকারী হবে। যখন তুমি দরিদ্রদের দান করো, তোমার ডান হাত কি করছে তা যেন তোমার বাঁ হাত জানতে না পারে, যেন তোমার দান
গোপনে হয়। আমি পথ ও সত্য ও জীবন। আমার মাধ্যমে না এলে কোনো মানুষই পিতার কাছে আসতে পারে না। সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, কারণ প্রশস্ত দ্বার ও সুবিস্তৃত পথ ধ্বংসের দিকে নিয়ে যায় এবং বহু মানুষ তা দিয়ে প্রবেশ করে। কিন্তু সত্য পথের জীবনে প্রবেশ করার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম, আর খুব কম লোকেই তার অপরকে বিচার করো না, নইলে তোমাদেরও বিচার করা হবে। কারণ যে মানদণ্ডে তোমরা পরিমাপ করবে, সেই একই মানদণ্ডে তোমাদেরও পিতা পরিমাপ করবে। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। ক্ষমা করো, ক্ষমা পাবে, 7 গুণ 70 বার ক্ষমা করো। তোমরা যদি প্রত্যেকে তোমাদের ভাইকে মনে প্রাণে ক্ষমা না করো, তাহলে আমার স্বর্গস্থ পিতাও তোমাদের প্রতি এরকমই আচরণ করবেন। যিশু তখন কোনো এক নগরে ছিলেন। সেই সময় এক ব্যক্তি প্রভু যিশুর কাছে এলো, যার সর্বাঙ্গ কুষ্ঠরোগে আক্রান্ত ছিল। যিশুর কাছে এসে সে মাটিতে উপর হয়ে পড়ে মিনতি করল, প্রভু, আপনি ইচ্ছা করলে আমাকে শুচি শুদ্ধ করতে পারেন। যিশু তার বিশ্বাস দেখে তার হাত বাড়িয়ে লোকটিকে স্পর্শ করলেন। তিনি বললেন, আমারও ইচ্ছা তুমি সুস্থ ও শুচি শুদ্ধ হও। সেই মুহূর্তে সে কুষ্ঠরোগ থেকে মুক্ত হলো। যিশু প্রচার বিমুখ ছিলেন, তাই ব্যক্তিটিকে আদেশ দিলেন, কাউকে কথা বলো না, কিন্তু যাজকের কাছে গিয়ে তুমি নিজেকে দেখাও এবং তাদের কাছে সাক্ষ্য স্বরূপ মোশির বিধান অনুসারে তোমার সুচিতা লাভের জন্য নৈবেদ্য উৎসর্গ করো। এমনি করেই যিশু তার অলৌকিক আরোগ্য দানের হাতে স্পর্শ করে 3 দিনের মৃত লাসারকে কবরে গিয়ে জীবন ফিরিয়ে দেন, জন্মান্ধকে দৃষ্টি দেন, পক্ষাঘাতে আক্রান্ত রোগীকে সম্পূর্ণ সুস্থ করেন। এমনই কত কাহিনী নিউ টেস্টামেন্টের প্রথম 4টি অধ্যায় মথি, মার্ক, লুক ও যোহনে উল্লিখিত আছে। তিনি বলেছিলেন, শুধু পাপের কারণে রোগ সৃষ্টি হয় না, অনেক সময় রোগ সৃষ্টি হয় ঈশ্বরের মহিমা প্রকাশের জন্য। রবীন্দ্রনাথ বলেছিলেন, যিশু চরিত্র আলোচনা করিলে দেখিতে পাইব, যাহারা মহাত্মা তাহারা সত্যকে অত্যন্ত স্মরণ করিয়া দেখেন, তাহারা অত্যন্ত সহজ কথা বলিবার জন্য আসেন। তাই তো তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তাই তো তিনি প্রত্যাখ্যান করতে পারেন শয়তানের প্রদত্ত রাজ্যের প্রলোভন। রবীন্দ্রনাথ বলেন, সে প্রলোভনকে নিরস্ত করিয়া তিনি জয়ী হইয়াছিলেন। এই প্রলোভনের কাহিনীকে কাল্পনিক বলিয়া উড়াইয়া দিবার হেতু নাই। রোমের জয় পতাকা তখন আন্দোলিত হইতেছিল। সমস্ত ইহুদি